বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে টর্টিয়া রেসিপি শেয়ার করব। আর এই টর্টিয়া আমরা বিভিন্ন ধরনের র্যাপ, ট্যাকোস, ফ্র্যাঙ্কি অথবা রোল তৈরির জন্য ইউজ করি, যা মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয়। তবে ঘরে কিন্তু খুব সহজেই এই টর্টিয়াটা তৈরি করা যায়, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতেও পারবেন। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন, তবে বেস্ট রেজাল্টের জন্য অবশ্যই ময়দাটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে চিনি, 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। সবগুলো শুকনো উপকরণ সমানভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গলানো বাটার। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারবেন। বাটারের সাথে ময়দাটা খুব ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। এরপরে হালকা কুসুম গরম পানি 2 থেকে 3 বারে একটু একটু করে দিয়ে একটি সফট ডো তৈরি করতে হবে। একবারে পানিটা না দিয়ে চেষ্টা করবেন 2 থেকে 3 বারে পানিটা দিতে, না হলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। এই পর্যায়ে ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নেব। এতে করে ডোটা অনেকটা সফট হবে, কোনো রকমের স্টিকি ভাব থাকবে না। তবে তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে উপর দিক থেকে কিছু তেল অথবা বাটার ব্রাশ করে দিতে হবে, যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। ফিরে এলাম 20 মিনিট পরে, আর এর মাঝে ডোটা আমার খুব সুন্দর সফট নরমভাবে সেট হয়ে গিয়েছে। ডোটাকে এখন একটি সারফেসের উপর নিয়ে আরও একটু মথে তারপরে সমানভাবে লেচি কেটে নেব। আর আমি আজকে যতটুকু পরিমাণে ময়দা নিয়েছি, এতে করে আমার প্রায় 7টার মতো টর্টিয়া হবে। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এভাবে গোল গোল করে রেখে দেব। এতে করে কিন্তু খুব সহজেই টর্টিয়াগুলো তৈরি করে নেওয়া যাবে। এখন একটি লেচি নিয়ে বাকিগুলোকে সেই পাত্রের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন একটি লেচি নিয়ে রুটি তৈরি করতে হবে, তবে টর্টিয়া কিন্তু রুটির থেকেও পাতলা করে তৈরি করতে হয়। আর চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে। আর এর থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে কিন্তু আমার হাতটা নিচে থেকে দেখা যাচ্ছে, আর এটা অনেকটা পাতলা হয়েছে। বানানো হয়ে গেলে ভাজতে চলে যাচ্ছি। এজন্য চুলায় একটি রুটি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে রুটিটাকে দিয়ে দিতে হবে। যেহেতু টর্টিয়াটা অনেকটা পাতলা হয়, তাই চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে তারপরে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে। আর এগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। একপাশে প্রায় 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তারপরে উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে দিলেই দেখবেন যে টর্টিয়াগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এভাবে করে ভেজে নিতে হবে। খুব বেশি কালার করে টর্টিয়া ভাজা যাবে না, হালকা একটু কালার করে তারপরে ভেজে তুলতে হবে। টর্টিয়াগুলো ভাজা হয়ে গেলে একটি টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখবো, আর এভাবে পেঁচিয়ে রেখেই ঠান্ডা করে নেব। এতে করে টর্টিয়াগুলো অনেকটা সফট হবে। এরপর টর্টিয়াগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে প্রায় 6 থেকে 7 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। টর্টিয়াগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে ফোল্ড করা যাচ্ছে। এই টর্টিয়া দিয়ে কিভাবে র্যাপ তৈরি করতে হয় সেটা নেক্সট এপিসোডে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।